আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। হাউএভার, চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস নিয়ে। এই আমাদের একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্রি ক্লাসে। তো এটা কিন্তু একটা ফ্রি ক্লাস। আপনারা কিন্তু পুরো ইউটিউব বা যত সোশ্যাল মিডিয়া আছে সব গেটেও কিন্তু এরকম ফ্রিতে এরকম কোর্সটা কিন্তু পাবেন না আমারটা ছাড়া। সো আপনারা এই কোর্সটা দেখতে থাকেন এবং করতে থাকেন। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা ওয়ার্ড ডকুমেন্টে আমাদের এখানে ক্লাসের যত বিষয় আছে বা আমরা আজকের এই 2 নাম্বার ক্লাসের যত টপিক আছে সব আমি এখানে লিখে রাখছি। এটা আপনাদের ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এটার লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ডকুমেন্টটা। ওকে, তো এখন আমাদের ফার্স্টের যে বিষয়টা দ্বিতীয় ক্লাসের সেটা হচ্ছে হোয়াট ইজ এমএস ওয়ার্ড। তো গত ক্লাসেও কিন্তু আমরা জেনেছিলাম এমএস ওয়ার্ডটা কী। তাও এই ক্লাসেও আমরা আবার রিপিট করতেছি, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের মূল এই থিমটা কিন্তু আমাদের এখানে রাখতে হবে যে এমএস ওয়ার্ড মূলত কী। তো তার জন্যই কিন্তু আমি এটা আবারও এখানে রেখেছি। তো আমরা আবারও জেনে ফেলি যে এমএস ওয়ার্ড মানে কি। এটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার দ্বারা বিভিন্ন টেক্সট টাইপ, ডকুমেন্ট বানানো, বিভিন্ন বই ফরম্যাট করা, আদার্স অনেক কিছু গ্রাফিক্স অনেক কিছু এখানে কাজ করা যায়, যেটা আমরা ধাপে ধাপে শিখব। ওকে, তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা ডকুমেন্ট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, হাউ টু ক্রিয়েট এমএস ওয়ার্ড ডকুমেন্ট। এমএস কিন্তু আমাদের এই মাইক্রোসফটের সংক্ষিপ্ত রূপ, এটা আমরা জানি। কিন্তু তো আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এই ডকুমেন্টটা অফ করে দিচ্ছি এবং আমরা একটা ডকুমেন্ট আমাদের আগে ওপেন করতে হবে। আমরা কালকে কিন্তু বা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয়। আমরা কিন্তু অনেকভাবে এই ডকুমেন্টটা ওপেন করছি। তো আমরা এই ডেস্কটপ বার থেকে ওপেন করতে পারি, টাস্ক বার থেকেও, তারপর স্টার্ট বার, সার্চ বার, এখানে অনেক অপশন থেকে আমরা এখান থেকে ওপেন করতে পারি। তো আমরা টাস্ক বার থেকে এখানে যত সহজ আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা এখানে পিন করে নেবেন, টাস্ক বারে এখানে সার্চ করে পিন করে নেবেন। তো গত ক্লাসে না দেখলে থাকলে এই যে আই বাটন থেকে দেখে নেবেন। ওকে, তো আমাদের এটা দেখতে পারতেছেন একদম সাদা একটা ডকুমেন্ট চলে আসছে। কেন একদম ডাইরেক্ট কিন্তু ডকুমেন্ট আসছে। তো আপনাদের কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম আসতে পারে, এই এরকম আসতে পারে, এইরকম ইন্টারফেসে আসতে পারে। তো আমরা কি করছিলাম না করছিলাম এটা কিন্তু আমরা গত ক্লাসে এটা কিভাবে এই সেটিংটা করছি যে আমরা এখানে যদি অফ করে দিই, আবার যদি ক্লিক করি ডাইরেক্ট এই ডকুমেন্টে চলে আসছে, এটা আমরা কিভাবে করছি। তো এটা গত ক্লাসে কিন্তু শেখানো হয়েছে, তো আবার শিখাচ্ছি না, আপনারা সেই গত ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শুধু পেজটা দেখা যাচ্ছে, উপরে যে এই রিবন বারটা সেটা দেখা যাচ্ছে না। যদি উপরে ক্লিক করি তারপরে আসছে, আবার যখন কিছু লিখতে শুরু করলাম তখন আবার চলে গেছে। তো এটা একটা প্যারা না। তো এটা আবার চলে যাচ্ছে আবার। তো এটা কিভাবে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য এই যে উপরে এটাকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন, এই অপশনে আমরা ক্লিক করব এবং শো ট্যাবস অ্যান্ড কলামস এটা আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করা দেওয়ার পর এখানে যত ট্যাবস ছিল, কলাম ছিল, সব এখানে ওপেন হয়ে গেছে। তার মধ্যে এখানে যে বিষয়টা যে উপরে একটা নাম আছে, এই প্রত্যেকটা এই উপরে একটা রিবন বার বলা হয়, কিছুকে সাব মেনু বার বা মেনু বার, অনেক কিছু নাম আছে যেটা আমি এখনই আপনাদেরকে দেখাবো। সো আজকের ক্লাসটা কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা কিন্তু স্কিপ করবেন না। আপনার ভবিষ্যতের কোনো একটা এখান থেকে কিছু পাবেন আশা করি। সো আমরা একটু লাইন বা একটু মার্ক করে করে একটু দেখাই যে এই উপরের অপশন যেটা, এটাকে বলা হয় হচ্ছে রিবন বার অথবা মেনু বার। রিবন বার অথবা মেনু বার এটাকে বলা হয়। তার নিচে এই রিবন বারের আন্ডারে, যেমন হোম রিবন বারের আন্ডারে যেই বিশাল বড় একটা মেনু আছে সেটাকে বলা হয় সাব মেনু বার। এবং এই সাব মেনু বারের আন্ডারে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ আছে এবং এখানে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এই আলাদা আলাদা দাগের মাঝখানে যেই টুলসগুলো আছে, এই টুলসের সবগুলো মিলিয়ে হচ্ছে এক একটা গ্রুপ বলা হয়। তো এটাও কিন্তু একটা গ্রুপ, এটাও একটা গ্রুপ, এই মাঝের একটা দাগ পর্যন্ত, আবার এখান থেকে এই এরিয়া পর্যন্ত একটা গ্রুপ, এখান থেকে একটা গ্রুপ। এবং এই গ্রুপের নামটা কিন্তু নিচে দেওয়া আছে, এই যে নিচে
এই যে ক্লিপবোর্ড গ্রুপ, এরপর ফ্রন্ট গ্রুপ, এই পুরাটা হচ্ছে ফ্রন্ট গ্রুপ। তারপর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এই যে এতটুকু হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এই দাগের আগ পর্যন্ত। তো এটাকে আমাদের কিন্তু জানা দরকার। তারপরে যদি আমরা এখানে যদি চলে যাই ইনসাল্টেও কিন্তু সেরকম অপশন আছে যে এই ইনসাল্টের আন্ডারেও বিশাল বড় সাব মেনু বার আছে। এটার আন্ডারে গ্রুপ আছে, এই গ্রুপের আন্ডারে এই এক একটা কিন্তু এক একটা টুলস, আর গ্রুপের আন্ডারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা টুলস, আর পুরোটা মিলিয়ে একটা দাগের আগ পর্যন্ত একটা গ্রুপ। আশা করি বুঝতে পারছেন। আর উপরে একটা অপশন আছে এই যে এই এতটুক, এটা হচ্ছে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ যে আমরা যখন কোনো কিছু এই আমাদের অনেক কিছু অনেক টুলস আমাদের দরকার পড়ে অনেক দূরে টুরে থাকে, যেমন এই মনে করলেন যে এখানে কোনো টুলস আমাদের দরকার লাগবে, আমাদের সাধারণত হোমে আমরা কাজ করতেছি কিন্তু বারবার যেয়ে এখানে একটা টুলস আমাদের দরকার লাগে, তো আমরা এটা এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা এটা পিন করে রেখে দিতে পারবো। মানে আমরা এই যে টাস্কবারে যেমন পিন করি না, পিন করে আমরা তাড়াতাড়ি ওপেন করার জন্য এই টাস্কবারে যেমন পিন করে রেখে দিই, এই কুইক অ্যাক্সেস টুলবারে সেটা পিন করা বা কুইক অ্যাক্সেস করে রাখে, সেটাকে মূলত এই কুইক অ্যাক্সেস টুলবারের একটা কাজ, বা পিন করে রাখতে পারেন, পিনের কাজটা এই কুইক অ্যাক্সেস টুলবারে দেয়। এই এতটুক কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এতটুক, এবং পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টের যে নামটা হবে সেটা এখানে হবে। এই যে যত বড় নাম হোক, এই যে আপনি যত বড় নাম দেন তো একটু বড় হবে, তো এটা ছোট নাম। তো এখানে ডকুমেন্ট ওপেন 1 দেওয়া আছে, তো আমাদের সাধারণত ডকুমেন্ট 1ই দেওয়া থাকবে, কারণ এই ডকুমেন্টটা আমরা সেভ করি নেই। যদি আমরা এটা সেভ করতাম তাহলে কিন্তু এটার একটা নাম এখানে দেওয়া থাকতো। তো শুরুতেই আমরা এই দেখে নেব কিভাবে সেভ করা যায় আমাদের এই ফাইলটা। তো ফাইল সেভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইল মেনুতে, এখান থেকে চলে যাব হচ্ছে শুরুতেই আমরা কোনো ফাইল সেভ করার জন্য সেভে ক্লিক করব, এবং একাধিক কোনো জায়গায় সেভ করার জন্য সেভে ক্লিক করব। তো আমরা এটা দেখলেই আপনারা বুঝতে পারবো। তো আমরা সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর আমরা এটা কোন জায়গায় সেভ করব, আমাদের ডকুমেন্টটা আমরা কোন জায়গায় সেভ করব সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে ব্রাউজ করব অথবা দিস পিসিতে যাব, দিস পিসির আন্ডারে আপনি কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন, আপনি কি ডকুমেন্টে সেভ করতে চাচ্ছেন নাকি অন্য কোনো জায়গায় আদার্স কোনো ফাইলে সেভ করতে চাচ্ছেন। ধরি যে আমরা কালকে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, বা গত ক্লাসে একটা ফাইল কিন্তু আমরা ক্রিয়েট করছিলাম, তো সেই ফাইলে আমরা এখানে নিয়ে আসবো। যে এখান থেকে আমরা এই গত ক্লাসে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম সেটা এই যে এমএস ওয়ার্ড, এটা কিন্তু আমরা ক্রিয়েট করছিলাম এবং ক্লাস 1 ছিল সেটা। তো আজকে একটা ফাইল এখান থেকে ক্রিয়েট করি, সেটা হচ্ছে ক্লাস 2। তো এখান থেকে আমরা ক্লাস 2 এটা টাইপ করে লিখে দিব, CLASS ক্লাস 2। তো এখান থেকে এন্টার প্রেস করব, এটার ভিতরে আমরা এটার একটা নাম দিয়ে দিব। তো এটাও আমাদের ক্লাস 2 এর মধ্যে, তো এটা আমরা দিয়ে দিচ্ছি, এটা আমাদের হোমওয়ার্ক 1। যদি আরও একাধিক, আমরা কিন্তু একটা ক্লাসের একাধিক হোমওয়ার্ক করব, 4-5টা হোমওয়ার্ক করব। তো এটা হচ্ছে আমাদের ধরলাম যে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 1। ওকে, তো এটা আমাদের হোমওয়ার্ক 1 দিব এবং এটা আমাদের সেভ করতে হবে। তার আগে এখানে আমাদের কয়েকটা বিষয় আছে যেটা আমরা এখানে দেখব। এখানে যদি আমরা সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের টাইপটা কি হবে। তো কালকে বা গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের এই ওয়ার্ডটা, এই ডকুমেন্টের টাইপটা কি হয়, ডক টাইপের হয়, ডক্স টাইপের হয়। তো এখানে আমাদের এই যেটা টাইপটা দেখা যাচ্ছে, এখানে টাইপটা মেবি দেখা যাচ্ছে না। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি এটা মূলত ডক টাইপে আছে। তো এটা যদি এখান থেকে না দেখা যায়, এখান থেকে দেখা যায় মূলত, তো আমার এখান থেকে দেখা যাচ্ছে না কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো এটা আমরা যদি না দেখতে পারি, আমরা আরেকটা বিকল্প একটা রুলস অ্যাপ্লাই করব। তো আমার এখানে দেখা যাচ্ছে না, এই জন্য আপনাদের একটা সুবিধা হয়ে গেছে, কারণ আপনারা একটা নতুন জিনিস শিখতে পারতেছেন। তো আমরা চলে যাব এখান থেকে এই যে টুলস যে অপশন, এই টুলস থেকে আমরা সেভ অপশনে চলে যাব। তাহলে কিন্তু একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এই আমাদের যে ফরম্যাট, এই ফাইল ফরম্যাটটা এই সেভ হবে, এটা কি ফরম্যাটে আছে, এটা এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি, ওয়ার্ড ডকুমেন্ট ডক্স, DOCX। এটা কিন্তু আমাদের এই ডক্স ফরম্যাট, যেটা হচ্ছে 2007 সহ, এবং এর উপরের যে ভার্সনগুলো অ্যাডভান্স ভার্সন বা এই হাই লেভেলের যে ভার্সনগুলো, সেটার মধ্যে এই ডক্সটা ইউজ হয়। এবং যেটা 7-এর আগে, এই যে 2003 97 থেকে 3 যেই ডকুমেন্ট, সেটা হচ্ছে ডক ফরম্যাটে হয়।
তো এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, যখন আপনার কোনো ক্লায়েন্টের কাছে আপনি এই কোনো ডকুমেন্ট আপনি পাঠাবেন বা কেউ আপনার কোনো ফাইল যদি আপনাকে কাছে দেয়, এবং তার কাছ থেকে জেনে নেবেন যে তার কম্পিউটারটা কত সালে, এই 7-এর আগের কোনো ভার্সন কিনা। তো 7-এর আগের ভার্সন হলে আপনি অবশ্যই ডক ফাইলে সেভ করে তাকে ওই ফাইলটা দিবেন, না হলে কিন্তু সে কিন্তু এই ফাইলটা ওপেন করতে পারবে না তার কম্পিউটারে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা, এই যে ডক এবং ডক্স, আরেকটা হচ্ছে এখানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্রোস। তো এটা আমরা একটু অ্যাডভান্স কাজ, এটা আমরা আরও সামনে শিখব। এখন এটা বলা দরকার নেই, তাহলে গুলায় ফেলবেন। ওকে, এখানে কিন্তু অনেক ফরম্যাট আছে, এইখানে সব ফরম্যাট আমরা আস্তে আস্তে জানবো, এখানে এটা সব জানতে পারবো না। শুরুতে আমরা দুইটা ফাইল ফরম্যাট জানবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ডক্স, যেটা হচ্ছে আপডেট ভার্সনের জন্য, এবং আরেকটা হচ্ছে এই ডক, যেটা পুরাতন ভার্সনের জন্য। ওকে, তো এটা এখান থেকে আমরা রেখে আমরা ওকে প্রেস করব, তাহলে কিন্তু এখানে এটা সেট হয়ে গেছে আমাদের ডক। এবং আপনি এটার অথরের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে একটা অথরের নাম দেওয়া আছে এখান থেকে। এটা যেটা আপনার কম্পিউটারে যেটা ইউজার থাকবে, অথবা যেই ইউজারে আপনার কম্পিউটার যদি উইন্ডোজ হয় বা আদার্স কোনো অপারেটিং সিস্টেমে আন্ডার হয়, ওই অপারেটিং সিস্টেমে যেই ইউজারটা থাকবে ওর নামটাই এখানে দেখাবে। তো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি দিয়ে দিলাম আমার নাম হাসান দিয়ে দিলাম। তো এটা হাসান কিন্তু অথর হয়ে গেছে। এখন এন্টার প্রেস করব, এটা কিন্তু হাসান অথর হয়ে গেছে। এবং একটা আমার চাইলে এখানে কোনো ট্যাগ টুক ইউজ করতে পারবো। ট্যাগ হচ্ছে যেমন এটা এমএস ওয়ার্ড, এটা একটা ট্যাগ হতে পারে। এটা এমএস ওয়ার্ডে কোনো কিছু সার্চ করলে যাতে এখানে, এটা আমাদের এসইওর ক্ষেত্রে অনেক দরকার পড়ে, যে আমরা কোনো কিছু এখানে যদি এই ট্যাগ যদি লাগাই, যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি এই যেই ফাইলটা সেটা যদি দেই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ট্যাগ টুক টাইটেল যদি লাগাই দিই, তাহলে কিন্তু আমাদের এসইও করতে অনেক সহজ হয়। তো আমরা টাইটেলও হোমওয়ার্ক 1 দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করার জন্য আমরা যেটা শর্টকাট এই একটা কি ইউজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল সি। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য এটা সিলেক্ট করতে পারি, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা কন্ট্রোল ভি ভি, যেটা ডব্লিউ ভি, সেটা দিয়ে পেস্ট করব, তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তো এখানে কিছু ট্যাগ আমরা লাগাই দিতে পারি, যেমন এমএস ওয়ার্ড এটা লাগাই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এসইও করতে তো এটা সহজ। যদিও আমরা এটা দিয়ে এসইও করব না, তাহলে এটা বোঝানোর স্বার্থে কিন্তু আমি এটা বুঝাচ্ছি। তো এটা যদি এমএস ওয়ার্ড দিয়ে দিই, তো এটার মাঝখানে আমরা কোনো স্পেস দিব না, তাহলে কিন্তু আমাদের এসইও করতে কোনো ঝামেলা হবে। তো শুধু এমএস ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ডব্লিউওআরডি। আচ্ছা, তো ডব্লিউওআরডি হবে। আচ্ছা, আরডি। তো এমএস ওয়ার্ড হয়ে গেছে, এখান থেকে আমরা এন্টার প্রেস করব। তারপরে একটা অপশন আছে সেভ থাম্বনেল। আচ্ছা, এটা আমরা যদি ক্লিক করি তাহলে কি হয়, এবং ক্লিক না করলে কি হয়, এটা আমরা একটু দেখব। যদি আমরা এখান থেকে যদি সেভ করি, তাহলে এটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার যদি আমরা এটা আমাদের ফাইলসে যাই, ফাইল থেকে আমরা কোন ফাইলে রাখছি, এখান থেকে এমএস ওয়ার্ড থেকে আমরা এই যে ক্লাস 2, এখান থেকে এই যে এটা কিন্তু আমরা এটা রেখেছিলাম। তো সেখানে আমাদের কি দেখতেছিলাম, এই যে আমরা যত জুম করব কীভাবে, কন্ট্রোল চেপে ধরে আমাদের স্ক্রল বার বা হুইল বার, যেটা আমাদের মাউসের মধ্যে যেটা চাকা আছে, একটা গোল একটা চাকা আছে না, ওটাকে বলা হয় হুইল বার বা এই স্ক্রল বার বলা হয়। হুইল অর্থ কি, আমরা যে হুইল সাবান বা এই হুইল পাউডার ইউজ করি, হুইল মূলত কি, হুইল মূলত আপনারা অনেকেই এটা কোনো সময় খেয়াল করছে কিনা, হুইল মূলত কিন্তু চাকা, হুইল শব্দটা কি চাকা। তো দেখতে পারবেন যে হুইলের সাবান বা এই পাউডারের মধ্যে কিন্তু চাকার একটা ছবি দেওয়া থাকে, আগের কালে যেই এই গরুর গাড়ি সেরকম একটা চাকার ছবি দেওয়া থাকে। তো ওইটাও কিন্তু এই চাকার মতো, এই জন্য কিন্তু এটাকে হুইল বার অপশন নামকরণ করা হয়েছে, অথবা স্ক্রল বারও বলতে পারে। তো এটা আমরা কন্ট্রোল চেপে ধরে যদি উপরের দিকে আমাদের এটা স্ক্রল করি, তাহলে কিন্তু এটা বড় হবে, এই যে বড় হবে। তো আমরা অন্য অপশনে কিন্তু এখান থেকে বড় করতে পারি ভিউ থেকে। এই যে এখানে অনেক আইকন আছে, স্মল আইকন, লার্জ আইকন, লিস্ট আইকন। এই যে সবচেয়ে বড় হচ্ছে এই যে এক্সট্রা লার্জ আইকন, এটা যদি দেই তাহলে সবচেয়ে বড় হবে ভিউ থেকে। তো আমরা এখান থেকে শর্টকাটেই আমরা কন্ট্রোল ধরে আবার নিচে দিকে আমার দিকে যদি এটা স্ক্রল বার প্রেস করি, তাহলে এটা ছোট হবে। কিন্তু আমরা দেখতে পারতেছি এটা কীরকম প্রিভিউ, এই যে একটা আমাদের ডকুমেন্টে যেরকম প্রিভিউ, সেরকম একটা প্রিভিউ দিচ্ছেন।
তো আমরা আরেকটা ফাইল এখানে সেভ করব, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল ওপেন করব, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল ওপেন করব, অথবা আমরা এখান থেকে ফাইলস দিতে পারি, নিউ থেকে ক্লিক করে নিউ ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলো নতুন একটা ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ডকুমেন্ট, দুইটার একটা হোমওয়ার্ক 1 আর একটা হচ্ছে ডকুমেন্ট 2, কারণ এটা আমাদের কোনো নাম দেওয়া হয় নাই, এটা অটোমেটিক একটা নাম দিয়ে দিবে। ওকে, তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা শর্টকাটের মাধ্যমে ওপেন করব, কন্ট্রোল এন প্রেস করলেও কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে এখন নিচে যদি যাই, এই যে দেখতে পারতেছেন ডকুমেন্ট 3 নামে একটা ওপেন হয়ে গেছে, এটা কিন্তু আমরা ডকুমেন্ট 3 এর মধ্যে আছে। এই যে উপরে কিন্তু আমাদের টাইটেল বার থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূলত টাইটেল বার, আমাদের যেটা ডকুমেন্টের যে টাইটেল থাকবে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে কিন্তু আমরা এখন যদি এটা সেভ করি, সেভ করার জন্য আমরা এখান থেকে যাব না, আমরা কন্ট্রোল এস প্রেস করব, এটা হচ্ছে একটা শর্টকাটটি, কন্ট্রোল এস। কন্ট্রোল এস প্রেস করার জন্য এই কন্ট্রোল কোনটা, কন্ট্রোল কিন্তু আমরা চিনি, এই যে এই কিবোর্ডের মধ্যে CTRL একটা লেখা আছে, একটা অপশন একদম কোণার মধ্যে একদম নিচে, সেটা কিন্তু কন্ট্রোল। কন্ট্রোল চেপে ধরে আমরা এস প্রেস করব, এস প্রেস করার পর এই এস প্রেস করার পর কিন্তু আমরা এই অপশনটা দেখতে পারবো এখন আপনি কোন জায়গায় সেভ করুন। তো এখানে আমরা আগে থেকে এটা ব্রাউজ করে রাখছিলাম যে আগের ফাইলটা, তো সেটা আমাদেরকে দেখাচ্ছে টুডে যেই ফাইলগুলো ব্রাউজ করছি, তো আমরা এই ক্লাস 2 এর আন্ডারে এটা সেভ করব। তো এটা ক্লিক করার পর চলে আসছে, আমরা চাইলে এখানে কোনো নাম দিতে পারি, তো নাম দিলাম না, doc3 রেখে দিলাম, এবং এখানে কিছু দিলাম না, এটা টাইটেল মাইটেল কিছু দিলাম না, এবং সেভ থাম্বনেল এটা দিলে কি হয়, এখন যে সেভ করে দিই, তো আমরা আমাদের ফাইলে যাই, এই যে বুঝতে পারতেছেন বিষয়টা, এই যে এখানে কিছু, এই যে এটা কিন্তু আমাদের এই শুধু আইকনটা দেখাচ্ছে, ফাইলের আইকন এটা, এবং ভিতরের যে লেখাটা সেটাও দেখাচ্ছে, কিন্তু আমাদের ভিতরে তো কোনো আমরা লেখা লিখি নেই। তো লেখার জন্য আমরা তো শুরুতেই অনেক কিছু লিখতে পারবো না, অনেক কিছু লিখতে আমাদের একটু প্র্যাকটিস করার জন্য একটা র্যান্ডম কিছু লেখা আমাদের এখানে রাখতে হবে। তো র্যান্ডম লেখা রাখার জন্য আমরা একটা শর্টকাট বা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই ইকুয়াল র্যান্ট, ইকুয়াল দিয়ে আমরা র্যান্ট অ্যাপ্লাই করব, RAND, র্যান্ট। র্যান্ট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে আমরা শিফট চেপে ধরে আমরা নয়ে প্রেস করব। কারণ শিফট কেন চেপে ধরবো, কারণ কোনো উপরের কোনো লেখা, এই যে আমাদের কিবোর্ডের মধ্যে উপরের কোনো লেখা যদি আমরা আনতে চাই বা লিখতে চাই, সেটা কিন্তু আমাদের শিফট চেপে ধরে আমাদেরকে লিখতে হবে। অথবা আমরা এই কোনো বড় হাতের লেখা যদি আমরা মাঝখানে একটা লেখা আমাদের প্রয়োজন হলো, এই আমরা যে আমাদের এখন ABCD এগুলো ছোট হাতের আছে, যেমন আমরা র্যান্ট লিখলাম, তো আমাদের এখানে যদি 8টা বড় হাতের দিতাম তাহলে হতো, আবার ছোট হাতের দিলেও কিন্তু হয়। তো বড় হাতের যদি আমরা এখান থেকে যদি ক্যাপস লক প্রেস করি, তাহলে কিন্তু ক্যাপস লক একবার প্রেস করে আর দিলাম, আবার এখানে আবার ক্যাপস লকটা অফ করতে হবে, একটা প্যারা না? তো বারবার যদি আমরা একটা অক্ষর বা এই মাঝখানে একটা অক্ষর আমাদের বড় হাতে লিখতে হবে, সেটার জন্য আমরা শিফট চেপে ধরে এই কাজটা করব। যদি আমরা এখানে ছোট হাতের আরটা লিখি, এই ছোট হাতের আর, এখন এটার উপরে যদি লিখি, এটা আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলেই কিন্তু এটার উপর আমরা লিখতে পারবো। শিফট চেপে ধরে যদি আরে প্রেস করি তাহলে বড় হাতেরটা চলে আসছে, এবং আমরা শিফট চেপে ধরে জিরোতে প্রেস করবো যাতে উপরেরটা চলে আসে, এই জিরোতে প্রেস করে উপরেরটা চলে আসে। এখন যদি এন্টার প্রেস করলাম, এখন কিন্তু আমাদের ব্রেকেটটা ক্লোজ হয়ে গেছে, এন্টার প্রেস করলে কিন্তু একটা র্যান্ডম একটা লেখা কিন্তু দিয়ে দিচ্ছে, দেখতে পারতেছেন লেখা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এত ছোট কম লেখা না, আমরা আরও বেশি লেখা চাচ্ছি। তো বেশি লেখার জন্য আমরা Ctrl Z প্রেস করব। Ctrl Z প্রেস করলে কি হয়, যে আগের যে অপশন সেটা আন্ডো বলা হয়, যে আগে আমরা যে কাজটা করছিলাম এই আগের অপশনে সে আমাদেরকে নিয়ে আসবে। আগের অপশন নিয়ে আসার জন্য আমরা Ctrl Z প্রেস করব, এবং পরের যে আমরা Ctrl Zটা একটু বেশি প্রেস করে ফেলছি হয়তো, এরকম যদি আমাদের দরকার হয় যে আমরা আমাদের পরের অপশনে যাব, যে পরে যে কাজটা করছিলাম সেটা যাব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের Ctrl Y প্রেস করতে হবে। তাহলে দেখতে পারবেন যে এই আগের অপশনে কিন্তু আমাদের এই যে চলে যাচ্ছে, এটা ওয়াই দিলে সব কেটে যাচ্ছে। তো Ctrl Z যদি দেই তাহলে কিন্তু আবার এটা পরের অপশনে চলে যাচ্ছে, এখান থেকে এই আমরা যেই কাজটা আগে করছিলাম সেটা ধারাবাহিক চলে আসছে। আবার যদি Ctrl Y দিই, এটা কিন্তু এখানে আসছে, মানে আন্ডো রিডো, আন্ডোর কাজটা মূলত করে হচ্ছে Ctrl Z, এবং রিডোর কাজটা মূলত করে Ctrl Y। এবং আমাদের এখানে যে কাজটা করবে, এই র্যান্ডের মাঝখানে আমরা যে বিশাল একটা আমাদের লেখা অনেক বড় লিখতে চাচ্ছি, তো সেটার ক্ষেত্রে আমাদের এখানে লিখে দিতে হবে আমরা কয় প্যারা চাচ্ছি। প্যারা মানে কি, প্যারা মানে হচ্ছে যদি এই আমাদের যেই একটা লাইন যদি আমরা এখান থেকে এটা যদি এই আবার একটু এন্টার প্রেস করি, এই যে আমরা যে সিলেক্ট করে একটু বুঝাই, যে এই একটা
প্রত্যেকটা এটা কিন্তু একটা প্যারা, আমরা কিন্তু জানি কোনো স্পেস দেওয়া যাবে, সরি স্পেস না, কোনো লাইন গ্যাপ দেওয়া যাবে না, একসাথে লেখার যেটা আমরা প্যারাগ্রাফ বলি না, যে আমাদের পরীক্ষার খাতায় অনেক সময় প্যারাগ্রাফ লিখতে হয়, তো তখন কিন্তু আমাদের এই কোনো মাঝে কোনো গ্যাপ দেওয়া যায় না, গ্যাপ দিলে কিন্তু আমাদের নাম্বারটা কেটে দেয়। তো সেরকম একটা প্যারাগ্রাফ, এই যে এরকম একটা প্যারাগ্রাফ, এটা কিন্তু একটা প্যারা, এটা একটা প্যারা। তো আমাদের কয়টা প্যারা হবে, এখানে কিন্তু 5টা প্যারা আছে, তো এটা অটোমেটিক 5টা প্যারা এবং 3 লাইনে একটা দিয়ে দিছে। তো এটা হচ্ছে র্যান্ডমলি দিয়ে দিছে। আমরা যদি স্পেসিফিক চাই যে আমাদের 100টা প্যারা হবে এবং প্রত্যেক প্যারার মধ্যে 5 লাইন করে হবে, এইগুলো আমরা কীভাবে আনবো সেটাই আমরা এখানে দেখব। কন্ট্রোল জেড প্রেস করব। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মাঝখানে যেই আমাদেরকে লিখে টাইপ করে দিতে হবে আমাদের যে কয়টা প্যারা চাই, যতটি প্যারা চাই, ধরলাম আমরা 50টা প্যারা চাই, তাহলে আমাদেরকে 50টা টাইপ করতে হবে। প্রথমে আমাদের প্যারার অপশনটা আসবে, তারপরে আমরা একটা কমা দিব, কমা দিয়ে আমাদের কয়টা লাইন চাই, তো আমরা ধরলাম যে আমরা 5টা লাইন বা 10টা লাইন, যদি 10টা লাইন দেই তাহলে কিন্তু 50টা প্যারা আসবে এবং প্রত্যেকটা 10টা লাইনে আসবে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে বাইরে, এই যে ব্র্যাকেট ক্লোজের বাইরে এসে এন্টার প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু 10টা লাইন আছে। যদি আমাদের এই যে দেখতে চাই, এই যে এখান থেকে ওয়ার্ড কাউন্টার আছে, নিচে হচ্ছে স্ট্যাটাস বার বলা হয়, নিচের অপশনটাকে স্ট্যাটাস বার বলা হয়। তো এটাকে এখানে যদি আমরা এটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, এই যে এখান থেকে কিন্তু কয়টা আমাদের কয় নাম্বার, এই কয়টা পেজের মধ্যে এই যেটা সিলেক্ট করছি সেটা আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার্স আছে, কোনো স্পেস ছাড়া কয়টা ক্যারেক্টার আছে, স্পেস সহ কয়েকটা ক্যারেক্টার আছে, সব এখান থেকে দেখা যাচ্ছে। এই যে লাইন কয়টা আছে, তো এখানে লাইন হচ্ছে 10টা দেওয়ার কথা ছিল, 9টা, আচ্ছা যাই হোক, তো কাছাকাছি হয়েছে। এবং প্যারাগ্রাফ কিন্তু একটা আমরা সিলেক্ট করছি। আমরা যদি উপরেরটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখানে ওয়ার্ড কাউন্টার এখানে ক্লিক করি, তো প্রত্যেকটা 9টা করে দিচ্ছে হয়তো। আচ্ছা এখানে যদি দেখি, এখানে 3টা 9টা, আচ্ছা। তো তার লেখার মধ্যে সে কুলাইতে পারে নাই, 10টা একটু মনে হয় বেশি হয়ে গেছে, এই জন্য কিন্তু দিয়েছে না। তো আচ্ছা 9টায় কিন্তু আমাদের অনেক লেখা এখানে চলে আসছে। তো আমাদের কয়টার এখানে কয় নাম্বার পেজে, আমরা যে লাস্টের যে পেজে আসি এটা কয় নাম্বার পেজ সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এই যে স্ট্যাটাস বার, এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে এই অপশন যেটাকে বলা হয় সেটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে এখানে আমাদের পেজ দেখা যায়, আমাদের ওয়ার্ড ডকুমেন্ট আমরা যেটা ক্লিক করে দেখাইলাম, তারপর এটা আমাদের কোন ভাষায় আছে, তারপর এখানে একটা ম্যাক্রোস অপশন আছে যেটা আমরা আরও সামনে শিখব। আর এখানে আমাদের 3টা লেআউট আছে, 3টা মোড আছে বা লেআউট বলতে পারেন। আমাদের মূল মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই প্রিন্ট লেআউট, বা আমরা যেই লেখায় লিখি আমরা বা প্রিন্ট করি সেটা আমরা এখান থেকে এই লিখতে পারবো বা এখান থেকে দেখব। তো এটা কিন্তু সাধারণত এই লেআউটে থাকে। যদি আমরা এই যে সাইডের যে অপশনটা সেটাই যদি যাই, সেটা কি হচ্ছে, যে আমরা এটার নামটা যদি দেখি, এটা হচ্ছে রিড মোড। এই যে এখানে উপরে যদি ক্লিক মাউসের কার্সারটা রাখার পর কিন্তু আমাদের নামটা দিয়ে দিছে, এটা রিড মোড। যে আমরা এই ডকুমেন্টটা শুধু পড়বো, শুধু পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ইউজ করব, রিড মোডটা ইউজ করব এই উপরে, অথবা আমরা মাউসের যে উপরে স্ক্রল বার সেটা আপ করলে আগে যাবে এবং নিচে দিলে এটা পরে যাবে, আমাদের এটা লেখাটা পরে যাবে। এখান থেকে আমরা একবারে চলে যেতে পারি, তাড়াতাড়ি চলে যেতে পারি এই অপশন থেকে। আবার যদি এটা এখানে চলে আসি তো ফার্স্টে চলে আসছে। যদি আমাদের এটা লাস্টে থাকে, এইখান থেকে আমরা এটার মাধ্যমে আনবো না, আমাদের আরও ডকুমেন্ট তো থাকতে পারে, আমরা এক ক্লিকে কীভাবে আমাদের ফার্স্ট ডকুমেন্টের একদম ফার্স্টে চলে যেতে পারি সেটাই আমরা এখন শিখব। সেটা করার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে আমাদের এই কিবোর্ডের মধ্যে হোম একটা বাটন আছে, যেটা অ্যারো বাটনের উপরে কিন্তু আমাদের হোম বাটন আছে। তো সেখানে আমরা কন্ট্রোল চেপে ধরে হোম বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের শুরুতে চলে আসছে। এবং আমরা যদি শেষে যেতে চাই, কন্ট্রোল এন্ড প্রেস করব। হোমের নিচে কিন্তু এন্ড বাটন আছে, কন্ট্রোল চেপে ধরে এন্ড বাটন প্রেস করব, তাহলে কিন্তু এই আমাদের একদম ডকুমেন্টের নিচে চলে আসছে। আমাদের 11টা কিন্তু পেজ আছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি 11টা পেজের মধ্যে আমরা 11 নাম্বারে, প্রথমটা হচ্ছে নাম্বার কত নাম্বার পেজে আছে, তারপর এটা হচ্ছে কত নাম্বার। আচ্ছা যদি আমরা এই হোমে যা একদম শুরু পেজে এখন ক্লিক করি, এই যে দেখতে পারতেছেন আমরা ফার্স্ট পেজে কিন্তু আছে, দেখা যাচ্ছে আমরা ফার্স্ট পেজে এবং 11টা এই ডকুমেন্টে 11টা পেজ আছে। এবং আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো কাজ করার পর সাথে সাথে কন্ট্রোল এস প্রেস করতে হবে, তাহলে কিন্তু যতটুকু আমরা কাজ করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আবার যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে এটা, আমি কিন্তু কন্ট্রোল এস প্রেস করেছি, সেভ হয়ে গেছে। কিন্তু যদি এটা কেটে দেই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই যে দেখতে পারতেছেন প্রিভিউটা দেখা যাচ্ছে, আমাদের ডকুমেন্টে আমরা যা লিখেছি এটা এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন মূল অপশনটা কোথায়? ওই জায়গায় থাম্বনেল ক্লিক করলে এই অপশনটা এখান থেকে, এই যে এই আইকনটা এখানে
ওয়ার্ডের আইকনটা এখানে ছোট করে দেখা যাবে, এবং যদি থাম্বনেল ক্লিক না করি শুধু আইকনটা দেখা যাবে, কোনো লেখা দেখা যাবে না। এইটার মূল পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা? যদি আমরা এই যে এখানে এই যে আবার যদি কন্ট্রোল, এখন আমরা চাচ্ছি যে এটা আবার সেভ এস মানে অন্য কোনো ফাইলে এখানে সেভ করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা সেভ এস ক্লিক করব। সেভ এস ক্লিক করার পর আমাদের ব্রাউজে ক্লিক করব, অথবা আমরা ওই ফোল্ডারে যদি এখানে ক্লিক করি, তাহলে এটা আমি চাচ্ছি যে একটা তো আমাদের ওয়ার্ড ডকুমেন্টে আছে, আমরা অন্য ফরম্যাটে এটা ফাইলটা জানলাম আমরা এটা পিডিএফ করব। পিডিএফ করার জন্য আমরা এখানে পিডিএফে ক্লিক করলে কিন্তু পিডিএফ হয়ে যাবে, এবং এটা আপনার অথর এখানে পাল্টাই দিতে পারেন চাইলে। এখানে কিন্তু আমরা এটার মধ্যে লকও ইউজ করতে পারি বা আমরা প্রোটেক্ট করতে পারি। তো সেটাই কিন্তু আমরা এখন দেখব যে আমরা এটা কীভাবে প্রোটেক্ট করতে পারি। তো প্রোটেক্ট করার জন্য আমরা এই যে টুলস থেকে জেনারেল অপশনে চলে যাব। জেনারেল অপশনে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড ওপেন আমাদের করতে হবে। আপনি এখানে যতগুলো পাসওয়ার্ড মানে একটা দিলেও কিন্তু একটাও সে পাসওয়ার্ড নেবে। আমাদের মোবাইল যেমন ক্রাইটেরিয়া থাকে যে 4টা অথবা 6টা এর নিচে পাসওয়ার্ড দিলে নিবে না, তো এটা এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। এখানে যদি আমরা একও দিই সেটাও নিবে, যে এখানে এক দিলাম, এখানে এক দিলাম, মডিফাইয়ে এক দিলাম এবং ওকে প্রেস করব। ওকে প্রেস করার জন্য এরপরে আমাদের এই পাসওয়ার্ডটা আমাদের কনফার্ম করতে বলতেছে, আমরা আবার একে প্রেস করব এবং ওকে প্রেস করব, আবার কনফার্মটা করতে পারবো। একটু কয়েকবার দেওয়ার পর এটা হয়ে গেছে আমাদের, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এখন হয়ে গেছে। এখন যদি সেভে প্রেস করি তাহলে এখানে সেভ হয়ে যাবে। সেভ এই যে এখান থেকে একটা আমাদের একটা ওয়ার্নিং দিছে, এটা আমরা ইয়েস করে দিব। তো এটা হয়ে গেছে। এখন আপনি কোন ফাইলে এটা ওপেন করতে চাচ্ছেন সেটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা মাইক্রোসফট এডিজি এখানে ওপেন করতে চাচ্ছি, মানে এই ব্রাউজারে আমরা ওই যে আমাদের যেই পিডিএফটা সেটা কিন্তু আমরা এই যে এখান থেকে ওপেন করতে পারছি। তো আমরা সাধারণত এই পিডিএফের মধ্যে পাসওয়ার্ড দেওয়া হয় না, কারণ পিডিএফ কোনো সময় চেঞ্জ করা যায় না। এই যে সে একটা চেঞ্জ করবে যে এইখানে তুমি একটা লেখলা, এই যে এই লেখাটা লেখলা, এটা সে কেটে দিবে, এরকম কিন্তু করা যায় না। তো সাধারণত পিডিএফের মধ্যে চেঞ্জ করে না। তা আমরা এই ফাইল যেটা আছে সেটার উপরে আবার সেভ করব। আবার সেভ করার জন্য আবার সেভে চলে যাব। সেভেস থেকে এই যে এখানে আমাদের ফাইলে আমরা এই যে এটার উপরেই ক্লিক করার পর এখানে ওয়ার্ড ডকুমেন্ট থাকবে, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে টুলস অপশনে। এই টুলস অপশনে যাওয়ার পর জেনারেল অপশন আগের মতো এখানে লেখা আছে, এটা আমরা ওকে প্রেস করলে এটা আগের যে অপশনটা এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো আগে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, এই জন্য পাসওয়ার্ডটা নিয়ে নিছে। তো এখন যদি এটা ক্লোজ করে দিই এবং এটাও ক্লোজ করে দিই, এখন থেকে যে আমরা এই যে ডক ফরম্যাটটা এটা ওপেন করি, এই যে এটা কিন্তু পিডিএফটা এখানে সেভ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু পিডিএফটা আমাদের এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখান থেকে এটা সেভ হয়ে গেছে। এই যে এখানে আমাদের কিন্তু দেখতে পারতেছি পিডিএফ কিন্তু কোনো সময় কোনো আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তো আমাদের মূল কথা হচ্ছে আমাদের ডকুমেন্টে। তো ডকুমেন্টে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখন কিন্তু আমাদের এই ডকুমেন্টটা কেউ কিন্তু চেঞ্জ করতে পারে না। তো আমরা এক দিলাম, এক যখন পাসওয়ার্ড দিলাম এক, তারপর আমাদের মডিফাই করতে হচ্ছে, এখানে এক দিলাম, এই যে পাসওয়ার্ডটা কিন্তু দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। আমাদের ডকুমেন্টটা প্রোটেক্ট করতে কিন্তু আমরা পেরেছি। ওকে, তাহলে আমরা এখন আমাদের ফাইল থেকে আমরা ওপেনে চলে যাব। ওপেন থেকে আমরা আগে যত ফাইলটা ওপেন করেছিলাম সব কিন্তু এখান থেকে দেখাবে। তো আমাদের আগে এই যে ক্লাস 2 এর যেই অপশনটা বা বিষয়গুলো আমরা এখানে আছে, তো সেটা আমরা ওপেন করে নিচ্ছি যে আমাদের বিষয়গুলো। তো আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে জেনেছি, Ctrl+Z, আমরা এই যে এমএস ওয়ার্ড সম্পর্কে জেনেছি এটা কি। তো এমএস ওয়ার্ডের একটা ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে র্যান্ডম এই যে রিবন ডিসপ্লে, মেনু বার, টুল বার, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। কুইক অ্যাকশন টুলবার, তো কুইক অ্যাক্সেস টুলবার এটা আমরা কিভাবে সেট করব সেটা কিন্তু আমরা দেখি নাই, শুধু বলেছি যে উপরের লাইনটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। তো এটা আমরা এখন দেখব। তো তারপরে হচ্ছে আমাদের ব্যাক স্পেস ভিউ, এটার একটা কাজ। তারপরে এই ডমি টেক্সটটা কিন্তু আমরা দেখেছি, মানে র্যান্ডমলি যে টেক্সটটা আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসছি সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আমাদের এখানে ক্লিপবোর্ড গ্রুপ, এটা কিন্তু আমাদের বাকি রয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখানে আমরা যেটা শিখেছি সেভ এবং সেভ এস কিন্তু আমরা শিখেছি। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারটা কীভাবে সেট করতে পারবো। তো আমরা আমাদের এই ডকুমেন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ধরলাম যে আমাদের এই যে এখানে এই যে এটা ফ্রন্টের একটা কালার, যদি আমরা এই যে এখানে এটার মধ্যে একটা ফ্রন্টের কালারটা অ্যাপ্লাই করি, যেটা লাল হয়ে গেছে। তো আমরা এটা ধরলাম যে এটাই আমরা কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে যাব। এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এই যে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে এই যে উপরে দেখেন চলে আসছে। এখন কিন্তু মনে করলেন যে আপনি এই মেনুতে কাজ করলেন যে এটা আমরা একটা কালার দিব, তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে এই অ্যারো আইকন থেকে ক্লিক করে আপনি অন্য কালার দিয়ে দিতে পারবেন। এটা
আমাদের কিন্তু হোম মেনুতে যেতে হচ্ছে না। তো সাধারণত মনে করলেন যে আপনি রেফারেন্স মেনুতে সবসময় কাজ করেন, তো এই আপনি এখানে কুইক অ্যাক্সেস টুলবার এটা এখানে রেখে দিলেন, চাইলে এখানে কালো করে দিতে পারি। তো এভাবে কিন্তু আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে রাখতে পারি বিভিন্ন, এই যে যদি আমরা এটা চাই যে এই টুলসটা আমরা উপরে অ্যাড করব, সিম্পলি কোনো প্যারা নাই, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করলে এই যে এটা কিন্তু অপশনটা অ্যাড হয়ে গেছে। যদি আমরা রিমুভ করতে চাই, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করব। অথবা যদি আমরা এই যে এটা যদি হোম মেনুতে যাই, এই যে এটার উপরে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন এটা কিন্তু এখন বন্ধ দেখাচ্ছে, কারণ এটা আপাতত এখানে আছে। তো এখানে রাইট বাটন ক্লিক করে রিমুভ কুইক অ্যাক্সেস টুলবার, তাহলে এটা চলে গেছে। এভাবে কিন্তু আমরা এই কুইক অ্যাক্সেস টুলবার, আর এটা হচ্ছে সেভ অপশন, এই যে কন্ট্রোল এস বা সেভ দেখা যাচ্ছে, এই দেখতে পারতেছেন আপনারা, এই যে উপরে মাউসের কার্সর রাখার পর কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়, অথবা এখানে ক্লিক করলেও সেভ হয়ে গেছে। তো এই কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা দেখলাম। এখন তারপরে বিষয়টা কি, এই যে এখান থেকে দেখি। তো তারপরে বিষয় হচ্ছে ব্যাক স্পেস ভিউতে আমরা কি কাজ করতে পারি। তো সেটাই আমরা অনেক, ব্যাক স্পেস ভিউটা কোনটা, তো এই যে আমাদের কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস একটু বড় উপরে একটা, যেটাতে আমরা একটা একটা কাটি, যেমন এই যে একটা একটা কাটতে পারি, এটা ব্যাক স্পেসে একটা কাজ করতে পারি। কন্ট্রোল জেড দিলাম, তো আবার চলে আসতো। তো এটা কিন্তু একটা একটা করে কাটতে পারি। আমরা যদি আবার সব সিলেক্ট করি, ধরলাম যে আমাদের এই লাইনটা আমাদের দরকার নেই, তো পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস ভিউতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা কেটে গেছে। তো এই ব্যাক স্পেস প্রেস করার পর এটা কিন্তু কেটে গেছে। তো আরেকটা আমরা এখান থেকে শিখবো যে মনে করলেন যে আমরা এখানে আসলাম, আসার পর আমরা যদি ডিলিট প্রেস করি, তাহলে কিন্তু কি হবে, যে এই যে এরপরে যেটা আসছে সেটা কিন্তু আমাদের ডিলিট করতে পারছে। খেয়াল করতেছেন, ব্যাক স্পেস প্রেস করলে কি হয়, যে ব্যাক স্পেস আগে ডিলিট হয় এবং ডিলিট প্রেস করলে পরে ডিলিট হয়, বুঝতে পারতেছেন। এইটা হচ্ছে একটা পার্থক্য, মৌলিক একটা পার্থক্য। এই আর যদি আমরা সিলেক্ট করার কাজ কিন্তু একরকম, সিলেক্ট ধরলাম যে আমাদের প্রথম লাইনটা লাগবে না, তো এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলেও কেটে যাবে, ব্যাক স্পেস প্রেস করলেও কেটে যাবে। ওকে, তো আমাদের নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ক্লিকবোর্ড গ্রুপটা যেটা সেটা ইউজ করব। ক্লিকবোর্ড গ্রুপটা আমাদের ডকুমেন্টে চলে যাচ্ছে, এই যে এইটা মূলত ক্লিকবোর্ড গ্রুপ, হোমের আন্ডার, এই যে দেখতে পারতেছি। তো এখানে এই যে এটা এই যে ক্লিকবোর্ড গ্রুপ, এই যে এটা পুরোটা কিন্তু ক্লিকবোর্ড গ্রুপ আজকের মূল ক্লাসে। তো এখানে আমরা ক্লিকবোর্ড গ্রুপটা শিখব। ওকে, তো ক্লিকবোর্ড গ্রুপের মধ্যে প্রথমে আছে পেস্ট, তারপরে কাট, কপি, এগুলো কিন্তু অফ হয়ে আছে। তো এগুলো অন করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে। এই আমাদের হোমের আন্ডারে যত কিছু আছে সব কিছু সিলেক্ট করে কাজ করতে হয়, বুঝতে পারলেন। তো এটা সিলেক্ট করে আমাদের কাজ করতে হবে। ধরলাম যে এটা পুরোটা আমরা কপি করে আমরা অন্য জায়গায় বসাবো। তো তো এটা পুরোটা আমাদের এই যে মাউস থেকে এখানে মাউসের পয়েন্টার এখানে এনে, আমাদের এই যে মাউসের যে কার্সর বা পয়েন্টার এটাকে বলা হয়, যেটা এখানে এনে এখানে আমরা এই রাইট বাটন, আরেকটা হচ্ছে লেফট বাটন। তো লেফট বাটন আমরা ক্লিক করে চেপে ধরে আমরা একদম নিচে চলে যাওয়ার পর এটা সিলেক্ট হয়ে যাব এবং ছেড়ে দিব। তারপরে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু কাট কপি এটা ওপেন হয়ে গেছে, যেটা আমরা আমাদের মোবাইলের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করি। ধরলাম আমরা এটা কপি করার জন্য কন্ট্রোল সিও ইউজ করতে পারি, অথবা এখান থেকে ইউজ করতে পারি। এই যে এখানে উপরে মাউসের কার্সরটা নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে এটা কপি হবে, অথবা কন্ট্রোল সি দিয়েও আপনি কপি করতে পারেন। এটা এখানে একটা লেখা যাচ্ছে, তো এটা এটা ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা এখানে বসাইতে, তো এখানে একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এটা নিচের লাইনে চলে যাবে। এন্টার প্রেস করার পর কী হবে, নিচের লাইনে চলে যাবে। এখান থেকে আমরা কন্ট্রোল বি প্রেস করব, তাহলে কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে গেছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট হয়ে গেছে। অথবা আমরা কন্ট্রোল জেড প্রেস করব। কন্ট্রোল জেড প্রেস করার পর এই যে এই পেস্ট অপশন এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু পেস্ট হয়ে গেছে। আপনি চাইলে এই যে এখানে যে অপশনটা, এখান থেকে আপনার পেস্টের যেই এই বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরলাম যে আমরা এই যে যেটা আমরা কন্ট্রোল জেড দিয়ে কপি করলাম, এই আগে নিলাম, সে এখানে আমরা কিছু এখানে একটু কালার অ্যাপ্লাই করি। ধরলাম যে এটা একটু এই কালার দিয়ে দিলাম, এবং এটা পুরোটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা এখান থেকে কপি বা কাট করব। কাট করলে কি হবে, যে এটা এখান থেকে কাট হয়ে গেছে, আমরা অন্য জায়গায় এসে পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা এখান থেকে পেস্ট করতে পারি। এই যে দেখেন এটা কিন্তু সাধারণত পেস্ট হয়ে গেছে। তো পেস্টটা কোন ফরম্যাটে হয়েছে, এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো, এই যে এই ফরম্যাটে হয়েছে। এই ফরম্যাটে দিলে আমাদের যে যত ফরম্যাটিং আছে সেটা সহ কিন্তু এটা আসবে। যদি আমরা এই যে এটা দিই, এটা দিলে কি হয়, যে আমাদের যত ফরম্যাটিং আছে সেটা রিমুভ করে দিবে, শুধু লেখাটা আসবে। এবং এটা দিলে হচ্ছে আমাদের এই যে মাঝের যে অপশনটা, সেটা দিলে হচ্ছে আমাদের কোনো এই লিঙ্ক আসবে, বিভিন্ন লিঙ্কিং আসবে, কিন্তু আমাদের এই যে যদি এখানে কোনো লিঙ্ক করা থাকতো ডকুমেন্টে, সেই লিঙ্কটা আসবে। কিন্তু
এটার বিভিন্ন কালার টালার অনেক কিছু আসবে না। তো তারপরে আছে সেট ডিফল্ট পেস্ট, এখানে আমাদের একটা অ্যাডভান্স পেস্টের কাজ আছে, সেটা আমরা এই যে এখান থেকে শিখবো, এই যে এখান থেকে পেস্ট স্পেশালিস্ট থেকে শিখবো। ধরলাম যে আমরা এটা একটা এই যে এই পেস্ট যে অপশনটা, এটাই আমরা পেস্ট স্পেশাল করব। তো এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এই যে এখানে পেস্ট স্পেশাল করব। তো পেস্ট স্পেশালে ক্লিক করার পর একটা লিঙ্ক দিবে, এখান থেকে আমরা পেস্ট লিঙ্কে ক্লিক করব। ওকে, যাই হোক, এই আমরা এখানে পেস্ট স্পেশালটা ব্যবহার করব। এই যে এখানে কোনো কিছু কপি করে আমরা চলে আসবো, এই যে এখান থেকে পেস্ট লিঙ্কে ক্লিক করব, এখান থেকে HTML ফরম্যাট এখানে ক্লিক করে ওকে পেস্ট করব। তাহলে দেখবেন এটা পেস্ট হয়ে গেছে। কিন্তু পেস্ট স্পেশালের কাজ হচ্ছে যে আপনি কিন্তু এটা ডিলিট করতে পারবেন না। এই যে দেখেন, এটা ব্যাক স্পেস প্রেস করছি, ডিলিট হচ্ছে না, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আরেকটা ক্লিক করলে এটা কেটে যাচ্ছে, কন্ট্রোল জেড দিচ্ছি, তো এটা কেটে যাচ্ছে। আপনি কিন্তু কাটতে পারতেছেন না, পুরো একটা একটা দুইটা করে কাটতে পারছেন না। আপনি যদি এই যে এখান থেকে একটা দুইটা কাটেন তাহলে কি হবে, যে এখানেও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু আমরা দেখতে পারতেছি এটা চেঞ্জ হচ্ছে না। এখানে মূলত পেস্ট স্পেশালের কাজটা হচ্ছে যে আপনি যখন এই যে এটা কোনো ফরম্যাট করবেন, যদি ধরলাম যে এটা বোল্ড করলেন তো এটাও বোল্ড হবে। যদি এটা বোল্ড হচ্ছে না, আমার কম্পিউটার কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আচ্ছা যাই হোক, আপনাদের কম্পিউটার হবে আশা করি। আপনারা এখান থেকে মনে করলেন যে এটা আমরা একটু বোল্ড করব, একটু ইটালিক করব, তাহলে কিন্তু এটাও ইটালিক হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এটা এখান থেকে একটা ওয়ার্ড কেটে দিবেন, এখান থেকেও একটা ওয়ার্ড কেটে যাবে। পেস্ট স্পেশালের কাজটা মূলত আমরা বুঝতে পারলাম। তো তারপরে আমরা যে বিষয়টা আছে সেটা এখান থেকে দেখব। তো পেস্ট স্পেশালটা আপনাদের কম্পিউটারে আপনারা ইউজ করবেন, আর অবশ্যই এটা আসবে হবে। তো যাই হোক, তো আমরা কি ক্লিকবোর্ড ইউজটা আমরা বুঝলাম, তারপরে হচ্ছে আমাদের পেস্ট স্পেশালটাও বুঝলাম, তার আমাদের ডকুমেন্টকে কীভাবে প্রোটেক্ট করা হয় এটাও কিন্তু আমরা দেখলাম, যে কীভাবে পাসওয়ার্ড দেওয়া যায় এটা কিন্তু আমরা দিতে পারলাম। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই ছিল। আমরা আজকে কি কি আলোচনা করলাম একটু আবার দেখে নেই। এই মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে, তারপরে একটা ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, রিবন, ডিসপ্লে, মেনু বার, টুল বার, অপশন, এইগুলো সব কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, তো আমাদের আরেকটা কিছু বাকি আছে, এই যে অপশনটা বাকি আছে, অপশন এটা কিন্তু আমরা দেখি নেই। অপশনটা মূলত কি, এই অপশন হচ্ছে এই যে আমাদের ডকুমেন্টে চলে যাই, এইখান থেকে ফাইল থেকে আমাদের অপশন, এখানে কিন্তু আমরা আরও কিছু কাজ আছে, তো এটা আস্তে আস্তে ইউজ করতে আমরা শিখে যাব, সব কিছু শিখে যাব। এখানে আমরা সেভ এস দেখেছি, এরপরে ওপেন থেকে আগে কোনো ফাইল এখানে ওপেন করা থাকলে এটা রিসেন্টলি ওপেন, সেটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। অথবা নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য নতুন এবং ইনফো, এটা যেটা সেটা হচ্ছে কোনো ইনফরমেশন, এই যে আমরা এই ডকুমেন্টটা এর সাইজ কত সেটা এখান থেকে, এটার কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, তারপর এটা কয় মিনিট ধরে আপনি এডিট করতেছেন, 16 মিনিট ধরে কিন্তু এটা এডিট করা হচ্ছে। তো এটা একটা টাইটেল কিন্তু আমরা ওই জায়গায় কিন্তু আমরা সেভের মধ্যে যদি টাইটেলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে চাইতো না। আপনি চাইলে এখানে কমেন্টও করতে পারেন, তারপরে লাস্ট মডিফাই কে করছে বা কোন দিন লাস্ট মডিফাই ডেট, তারপরে এটার অথরকে এটা সাবমিট দেওয়া আছে, তো আপনার নাম ওই জায়গায় যদি দিতে চাচ্ছেন, বা এখান থেকে আপনি এই যে এডিট অথর, এই যে এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এখান থেকে এখন কিন্তু এটা চাইলে এই যে আপনার এডিট করতে পারেন। ধরলাম যে আমার নামটা দিয়ে দিচ্ছে SSS অ্যান্ড হাসান দিয়ে দিলাম, এবং এন্টার প্রেস যদি করি বা এখান থেকে বাইরে ক্লিক করে ওকে প্রেস করে এই যে দেখেন হাসান হয়ে গেছে। কিন্তু আপনি এই যে এটা কিন্তু এডিট করতে পারবেন না, কারণ এটা হচ্ছে এই যে এই যে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে ইউজার নেম আছে, যে উইন্ডোজ বা ম্যাক আপনি যেটা ইউজ করেন, যে অপারেটিং সিস্টেম, সেটা এখান থেকে সেই ইউজারের নামটা দেখাবে। ওকে, তো আমরা মূলত আজকের ক্লাসটা মূলত শেষ। তারপর হচ্ছে প্রিন্ট, আমরা প্রিন্ট করতে চাইলে এই যে প্রিন্টে ক্লিক করব, এখান থেকে এই যে প্রিন্ট, তো প্রিন্ট নিয়েই কিন্তু আমাদের আলাদা একটা ক্লাস আছে। তো এখান থেকে প্রিন্ট অপশন, মানে প্রিন্ট করা তো বুঝতেন, তো প্রিন্ট কীভাবে করতে হয় না করতে, এটা প্রিন্ট নিয়ে আলাদা আমাদের সামনে ক্লাস আছে, সেখানে কিন্তু আমরা প্রিন্ট নিয়ে আলোচনা করব। তো তারপর হচ্ছে শেয়ার মূলত এখানে আমরা ইমেল বা এই আলাদা এই যে শেয়ার করে অন ড্রাইভের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, যেমন আমরা গুগল ড্রাইভের মাধ্যমে যেভাবে ফাইল শেয়ার করি, এই মাইক্রোসফটের মধ্যে ওয়ান ড্রাইভ বা ইমেল দিয়ে শেয়ার করতে পারবেন। তো তারপরে এক্সপোর্ট মূলত কি, এক্সপোর্ট হচ্ছে এই একটা ফাইল আপনি বিভিন্ন ফাইলে এক্সপোর্ট করতে পারবেন, যেটা আমরা সেভেস থেকেও করতে পারি, এখান থেকেও এক্সপোর্ট করতে পারি। যদি এখান থেকে এই যে এখানে এটা ক্লিক করি, তো আপনি এই যে সেই সেভেস অপশনে কিন্তু চলে গেছে। আপনি এটা কোন অপশনে এই সেভেস করতে চাচ্ছেন, এই যে এখানে দুইটা অপশন দেওয়া আছে, এখানে আপনি যে কোনো ফাইলে এখানে সেভেস করতে পারেন। তো আমরা এটা করলাম না, তো এখান থেকে চলে গেলাম আমাদের এক্সপোর্টে। আপনি চাইলে এটার এই ফাইলের যে টাইপটা সেখানে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে যদি ক্লিক করি, এই যে ফাইলের বিভিন্ন টাইপ, যেটা আমরা এই যে এই সাধারণ টাইপ, তারপরে হচ্ছে এই ডক টাইপ,
এটা হচ্ছে ডক্স টাইপ, আরও কিছু এখানে টাইপ যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এটা হচ্ছে আমাদের এই যেই নোটপ্যাডের যে টাইপটা, সেটা আমরা নোটপ্যাডে যদি কনভার্ট করতে চাই, এখানে ক্লিক করে আমরা নোটপ্যাডে কিন্তু কনভার্ট করতে পারি। এটা ক্লিক করে সেভ এস ক্লিক করব, তাহলে কিন্তু এটা এই যে প্লেন টেক্সটটা চলে আসছে। এখানে এটার ডক 3 দিয়ে আমরা সেভ করে দিচ্ছি, এটা ওকে করে দিচ্ছি, এটা ওকে করে দিচ্ছি। তাহলে যদি আমরা আমাদের ফাইলে যাই, এই যে এখানে কিন্তু নোটপ্যাডে চলে আসছে, এখানে ডাবল ক্লিক করে এই যে এটা কিন্তু নোটপ্যাডেই দেখতে পাচ্ছেন, নোটপ্যাডে কিন্তু এটা এই সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু আমাদের নোটপ্যাডে কিন্তু আমরা সেভ করতে পারি। তো তারপরে হচ্ছে এখানে ক্লোজ অপশন, ক্লোজটা একটু পরেই দেখি, যদি ক্লোজ করি তাহলে আমাদের ডকুমেন্টটা এখান থেকে এই যে ক্লোজ অপশন সেটা কিন্তু হবে না, আমাদের ডকুমেন্টটা শুধু ক্লোজ হবে, আমরা একটু পরেই দেখছি। তো সামনে অ্যাকাউন্ট, যদি আপনার কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকে, এই যে সাইন ইন করতে পারেন, এখানে সাইন ইন করা থাকলে এখানে দেখাবে। তো আমার এখানে সাইন ইন করা নাই, আমি করি নাই, তো আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা যাই হোক, তো এখানে আপনি কোন ভার্সনটা ইউজ করতে এটাও কিন্তু দেখতে পারতেছেন। তো আমরা মাইক্রোসফট অফিসের প্রফেশনাল প্লাস 16 ভার্সনটা ইউজ করতেছি, তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তো তারপর হচ্ছে অপশন, যেটাই কিন্তু আমরা এই যে এখানে লেখা ছিল যে অপশন, যদি আমরা এটা কেটে দিই না হলে কিন্তু যাবে না। এই যে এখান থেকে এই যে অপশন, ওকে। যাই হোক, তো আমরা দেখতেছিলাম হচ্ছে কি দেখতেছিলাম, এখান থেকে আমরা এই আমার ক্লিকবুট ইউজ এই অপশনটা দেখতেছিলাম। আচ্ছা, তো অপশনটা আমরা যেটা দেখতেছিলাম, এই যে অপশন, এটাই কিন্তু আমরা মূল টপিক ছিল, যেটা আমাদের এই যে এখান থেকে দেখাইতে দেখাইতে এই যে এখান থেকে অপশনে চলে আসছে, বুঝতে পারছেন? এই অপশনটা কিন্তু মূলত আমাদের কাজ। তো এই অপশনটা আমরা, এটা অ্যাডভান্স একটা কাজ, এই অপশনে বিভিন্ন কিছু সেট করা যায়। এটা আমরা এই আমাদের ক্লাস যত আগাবে, তো এক একটা অপশন আমরা এখান থেকে ইউজ আসবে। তো কালকে কিন্তু আমরা বা গত ক্লাসে কিন্তু একটা এখানে অপশন দেখছিলাম, এই যে এখানে এটা ক্লিক করলে কি হয়, যদি আমরা এটা ওকে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাক স্পেস ভিউ সেটা কিন্তু চলে আসে। এটা যদি আমরা ক্লোজ করে দিই, তো এটা সেভ করে দিলাম এবং ইএস প্রেস করে দিব, এটাও আমরা সেভ করে দিই। আচ্ছা, তো এখন যদি আমরা কোনো এই ডকুমেন্ট ওপেন করি, এই যে এখানে কিন্তু এই যে এই ব্যাক স্পেস ভিউ থেকে ওপেন করা হচ্ছে, এটা কিন্তু ব্যাক স্পেস ভিউ, এটাকে বলা হয় ওয়ার্ডের ব্যাক স্পেস ভিউ, এখান থেকে ওপেন করা হচ্ছে। তো আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে এখানে চলে আসছে। তো আমরা এটা সবসময় অফ রাখবো, যাতে এক ক্লিকেই আমাদের এই ডকুমেন্টে নিয়ে আসে। তো এখান থেকে আমরা ফাইল থেকে এই অপশনে চলে যাব, এখান থেকে আমরা এই ডিসপ্লে জেনারেল থেকে এই যে এই অপশনটা আমরা ওকে করে দিব। তাহলে যদি এখন ক্লোজ করি, এখন যদি টাস্কবার থেকে ওপেন করি, এই যে ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এই অপশনে কিন্তু আরও অনেক কাজ আছে, যেটা আমরা ধাপে ধাপে আস্তে আস্তে শিখব, এক একটা ক্লাসের সাথে এক একটা রিলেটেড। ওকে, তো আমরা আমাদের যে ডকুমেন্টটা সেটা ওপেন করে নিচ্ছি। এই যে এখান থেকে আমরা ডকুমেন্টটা ছিল কোনটা, এটা। তো এটা ওপেন করে নিচ্ছি, এটা কিন্তু পাসওয়ার্ড দিয়েছিলাম, দেখছেন পাসওয়ার্ড কিন্তু লাগছে। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, হয়ে গেল। তো আমরা যে কাজটা করতেছিলাম, আচ্ছা আমরা আরেকটা ফাইল ওপেন করি আমাদের এখান থেকে, ওপেন থেকে আমাদের এই যে এই ফাইলটা, আমাদের ক্লাসের যে ফাইলটা, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, একটু জুম আউট করি। জুম আউট কীভাবে করা যায়, আমরা কন্ট্রোল চেপে ধরে এই স্ক্রল বারে একটু নিচের দিকে করব, তাহলে কিন্তু জুম আউট করে, আবার যদি উপরের দিকে করি তাহলে জুম হবে, বুঝতে পারছেন? অথবা এই যে এই স্ট্যাটাস বারে এই যে এখানে এটা আমরা জুম করতে পারি, অথবা এই যে একটু জুম আউট করতে পারি, এখান থেকেও কিন্তু আমরা জুম আউট জুম ইন করতে পারি, বুঝতে পারলাম? তো আমাদের পরের যেই কাজটা সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রতিটি কাজ কমপক্ষে 5 বার প্র্যাকটিস করা। প্রতিটি কাজ কমপক্ষে কয়বার প্র্যাকটিস করা? 5 বার। এবং এই প্রথমটা হচ্ছে আমাদের র্যান্ডম টেক্সট এই ক্রিয়েট করা কীভাবে, তারপরে কপি কাট পেস্ট এগুলো আমাদের এই ইউজ করা বা এই শিখা প্র্যাকটিস করা। তারপর হচ্ছে পেস্ট স্পেশাল, এটা আপনাদের এই শিখে এই একটু প্র্যাকটিস করবেন, কারণ আমার কম্পিউটারে কাজ করে নাই, তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনাদের অবশ্যই কাজ করবে। আচ্ছা, তো ডকুমেন্ট সেভ করবেন অবশ্যই, শুরু থেকেই ডকুমেন্ট সেভ করবেন, শুরুতেই ডকুমেন্ট সেভ করে বারবার কন্ট্রোল এস দিয়ে এটা রেখে দিবেন। না হলে কোনো হয়তো পারে আপনার এটা কারেন্ট চলে গেছে, হয় আপনার কোনো এরকম হতে পারে না যে আপনার কোনো এই এই হয় আইপিএসেও কোনো চার্জ নাই, কারেন্টে চলে গেছে, এরকম মাঝে মাঝে আইপিএস হয়তো নষ্ট হতে পারে, বা আপনার ইউপিএস কোনো সময় নষ্ট হতে পারে কম্পিউটারে, তখন আপনি কি করবেন? তো এই জন্য বারবার কোনো কাজ করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব, এবং ডকুমেন্টের শুরুতেই আমরা এটা এক জায়গায় সেভ করে নেব, এবং আমাদের এটা প্রোটেক্ট করে নেব যাতে কেউ এটা হাত না দিতে পারে।
এটা কিন্তু আপনি কোনো জায়গায় যদি আপলোডও করেন, যে কোনো গ্রুপে আপলোড করলে সেটা সেখান থেকে যদি সে এটা ডাউনলোডও করে তাহলেও কিন্তু পাসওয়ার্ড লাগবে। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এখান থেকে আমরা অনেক কাজ এখানে করতে পারবো। আচ্ছা, যাই হোক, তো আজকে ক্লাসটা মূলত এতটুকুই ছিল। আপনার ক্লাসটা কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চালু করে দিবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।